নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি চিকেন। এখানে দেখুন হাফ কিলো চিকেন আছে, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাফ কিলোর থেকে একটু উপরে আছে, এই 650 মতো চিকেন আছে। সরি। তো চিকেনটাকে একটা সুন্দর রেসিপি বানাবো আজকে, একদম সিম্পলভাবে। তো সবার আগে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি মশলা। প্রথমে দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কালার করা না করাটা নিজেদের পছন্দের মতো, আমি এখানে একটু কালার করব, তাই হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখানে দেখুন কাঁচা লঙ্কা আর রসুন আধ ভাঙা করে নিয়েছি আমি, এটাকেও দিয়ে দেব। নিজেদের পছন্দ মতো চিকেন হিসাবে দেবেন। আমি এখানে গোটা একটা রসুন ছাড়িয়ে যে কটা খাওয়া হয়েছিল সে কটাই নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে রসুন আর লঙ্কাটা নিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল, একদম কাঁচা সর্ষের তেল। করে নিয়েছি দই, এই 1 বাটি মতো দই নিয়েছি। আমার এমনি নর্মাল বাটির 1 বাটি, আমার বাটিটা একটু বড় মতো, তাই একটু কম লাগছে। তা আমি এবারে ভালো করে মেখে নেবো। আর আমার হাতটা কেটে গেছে বন্ধুরা, ওই জন্য আর আমার কাছে কোনো গ্লাভসও নেই, তাই আমি একটু চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নেব। আপনারা কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিতে পারেন, চামচ দিয়ে খুব একটা ভালো মাখা হয় না চিকেন। যাই হোক, এটাকে মেখে আপনারা চাইলেন ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আমি কিন্তু এটা সঙ্গে সঙ্গে রান্না করব, কোনো ব্যাপার না, একদম টাটকা মাংস। তো এখানে দেখুন এবারে নিয়েছিলাম 2 বড় পেঁয়াজকে ভালো করে বেরেস্তা বানিয়ে নিয়েছি। এবার অর্ধেকটা আমি তুলে রাখবো। এই যে দেখুন বড় বড় পেঁয়াজ 2 নিয়েছি, আর কমে গিয়ে কতটুকুনি হয়েছে। এখান থেকে অর্ধেকটা আমি তুলে রাখবো। এখানে আমি অর্ধেক পেঁয়াজ তুলে নিয়েছি, অর্ধেকের বেশি। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে গোটা গরম মশলাটাকে দিয়ে দিলাম। গ্যাসটাকেও বাড়িয়ে দিলাম। তেলটা গরম আছে, তাই গরম মশলা খুব বেশি ভাজার দরকার নেই। এবার এখানে আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেবো। এই যে আমাকে হাত দিয়েই সেই ম্যারিনেট করতে হয়েছে, হাত ভীষণ জ্বলছে। আমি এখানে যেহেতু কালার করেছি তাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কেউ যদি কালার করতে না চায় তাহলে এখানে কিন্তু গোলমরিচ গুঁড়োটাও ব্যবহার করবে, তাহলে ঝালটা ঠিকঠাক লাগবে। আর নয়তো বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলে ঝালের পরিমাণটা ঠিকঠাক থাকবে। এটা একটু টক ঝাল মিষ্টি রান্নাটা হবে, যেহেতু দই দিয়ে রান্না করছি। এবারে ভালো করে আমি কষিয়ে নেব, আর বিশেষ কোনো কাজ নেই, শুধু কষানোর পালা। দেখুন কত সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিয়েছি। গ্যাসটাকে ফুল আঁচে রেখে ভালো করে কষিয়ে নিয়েছি। কতটা তেল ছেড়ে দিয়েছে, আর দারুণ চিকেন থেকে কিন্তু গন্ধ বেরিয়েছে। এই যে দেখুন কত সুন্দর। এবারে আমি এখানে জল দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম চিনি, এবার দিয়ে দিলাম জল। থালাটা ধুয়ে জল দিয়ে দিলাম। জলটা নিজেদের পছন্দ মতো দেবেন, একদম কষা কষা গায়ে মাখা হবে সেরকম, খুব বেশি ঝোল হবে না। এবারে আমি ঢাকা দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দেবো। চিকেনটা 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে চিকেনটা দেখুন বন্ধুরা পুরোপুরি রেডি আমার। এখানে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা ভেঙে, আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটা, মানে বেরেস্তাটা। এখানে গ্রেভিটা দেখুন একদম কষা কষা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্ত, টাটা। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করে আমাকে জানাবেন, আমি খুব খুশি হব বন্ধুরা। একদম সহজভাবে রান্নাটা করেছি, আর একদম সুস্বাদু একটা রান্না, রবিবারের স্পেশাল রান্না। সো টাটা।